ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায় হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22 মে 2024 বুধবার, 8 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। মাঝরাত্রি 2:56 পর্যন্ত আপনার তুলা রাশিতে থাকবে, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। 7ই নক্ষত্র দিয়ে 7:47 পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অর্থাৎ বিশাখা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে যাচ্ছেন। বৃহস্পতি দেবের নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে এটা কমেন্ট লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে, অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করুন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখতে পারেন, কাজে লাগবে, নিশ্চিতভাবে কাজে লাগবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 8 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। খয়েরি রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে। খারাপ না। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বুধদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু ডিস্টার্ব করবে বলছে, শত্রু বৃদ্ধি করে দিতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মেন্টাল স্ট্রেসটা একটু বাড়তে পারে। আপনি আজকের দিনে না একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করুন, অনেক ধরনের কাজ একসঙ্গে করে হচপচে হয়ে যেতে পারেন, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। নিজের নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন, মাথায় রেখে চলবেন। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে হয়তো আপনি ওয়েট কমফোর্টটা পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সেটা ভালো, তবে আর্থিক জায়গাটা না একটু খেয়াল রেখে চলবেন। আর্থিক জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। পরিবারের সদস্যদের চাহিদা উপেক্ষা করা উচিত হবে না, তার দিকটা একটু ধ্যান দিতে হবে আপনাকে। আর শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্র ভালো, সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখে চলতে হবে। চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনে আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্য, তাদের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালোদায়ী হবে না। শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকবে না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবিদেব আজকের দিনে আপনার ডিস্টার্ব করছে না, শুক্রদেব আজকের দিনে চাপে ফেলবে বলছে। বৃহস্পতিদেব আজকের দিনে সামান্য হলে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, তো শুক্রদেবী ম্যাক্সিমাম ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, মেন্টাল স্ট্রেস আসতে পারে। শুক্র যদি খারাপ থাকে আপনার নাটাল ছকে, তাহলে খুবই বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন, কেন আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে শুক্রদেব। চন্দ্রদেব আপনার ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে এবং 7 ও বিশাখা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর রিলেটেড পরিষেবামূলক কাজের জায়গা বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হবে, এজেন্সির জায়গা, এই সমস্ত জায়গা হলে তো আর কথাই নেই। আজকের দিনটা খুব ভালো হতে যাচ্ছে। আপনার
আপনি হয়তো আজকের দিনে একটু আক্রমণাত্মক চিন্তা ভাবনা নিয়ে চলবেন, তো আমি বলবো এইটাকে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, তবে আমি বলবো আজকের দিনে কোনো বড় পরিবর্তন ব্যবসা বাণিজ্যে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, বয়স্ক ব্যক্তিদেরকে নিয়ে একটু সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। শত্রু যতই লাফালাফি করুক আজকের দিনে সাইড ব্যাক হয়ে যাবে, নিশ্চিতভাবেই ভালো হবে। লাইফস্টাইল আপনার ঠিকঠাক করার দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, খারাপ না, মোটের উপরে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে নিজের শরীর স্বাস্থ্য সাথ দেবে না হয়তো। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। আর্থিক কষ্ট যাতে আপনার দিকে রিভার্ট ব্যাক করে সেদিকটা খেয়াল রাখুন। প্রেমেতে হইচই হলেও ভালো ফল পাবেন, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, তবে শত্রুকে একটু চোখে চোখে রাখবেন। শরীর খারাপ জায়গাটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, ব্যয় হতে পারে সে কারণের জন্য, বা কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই কারণে ব্যয় হতে পারে, বা অতি লোভে তাঁতি নষ্ট করে আপনি আপনার ব্যয়টাকে বাড়িয়ে ফেলতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ চেয়ে বেশি ভালো ফল পাবেন, আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। তো সতর্কতা কিছুটা দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সতর্ক হয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা সংগঠিত কোনো জায়গা তৈরি হতে পারে, নিজেদের মধ্যে চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে, এবং বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র আজকের দিনে আমরা পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরির পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। সেদিক থেকে দেখতে গেলে ভালো হলেও আপনার মানসিক যাতনা, মানসিক স্ট্রেস অনেকটা বাড়বে, শারীরিক কষ্ট একটু বাড়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আপনার শব্দ চয়নের উপরে ডিপেন্ড করবে আজকের দিনে আপনি কতটা সাপোর্ট পাবেন, কতটা সাফল্য পাবেন, খেয়াল রাখতে হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদেরকে বলবো ভাই নিজেকে মাথা নিচু করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনার মঙ্গলজনক হবে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও সতর্কতা অবলম্বন করে একটু এগোলে আপনাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। আপনি কাউকে বিশ্বাস করতে যাবেন না, বিশেষ করে বন্ধুদেরকে খুব একটা বিশ্বাস করা উচিত হবে না। যারা বিদেশে শিক্ষা গ্রহণ করছেন আজকের দিনে শুভ ফল পাবেন নিশ্চিতভাবে। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, অ্যাক্সেসটা অনেকটা ভালো হবে, এবং অনেকদিন ধরে চাইছিলেন যে একটা বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন, যোগাযোগ হচ্ছিল, আজকের দিনে সেই শুভ খবর হয়তো পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে আজকের দিনটা। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, তবে শত্রু আপনাকে কিন্তু ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। আপনার নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনটা। ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বাড়ির পরিবেশের মধ্যে একটু হীনমন্যতা তৈরি হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চাকরির ইন্টারভিউ থাকলে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আকুয়া সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা অনবদ্য, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন।
বা আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 21 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, অ্যাভারেজের চেয়ে একটু কমতেই ফল হয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। চতুর্থ অবধি চন্দ্র এগোচ্ছে এবং সাথী ও বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন ভাই, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, মেন্টাল স্ট্রেসটা একটু বাড়ার সম্ভাবনা থাকবে। দামি জিনিসপত্র কেনার জন্য আজকের দিন উঠে পড়ে লাগবে না, হয়তো খেয়াল রাখতে হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, বা আপনি যে জায়গায় কাজকর্ম করছেন তার চেয়ে বেটার কোনো জায়গায় চান্স পেতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অর্থ দেখুন, অযথা অর্থ ব্যয় করলে আপনার ক্ষেত্রে কিন্তু হানিকারক হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, এটা কিন্তু খারাপ হতে পারে। পৈতৃক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপরে শুভ ফল পাবেন, তবে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু সত্যি অনবদ্য অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। 11th হাউসে একটু সাপোর্ট দিলে আপনার ক্ষেত্রে বলতে 100% ভালো হবে, কিন্তু খুবই ভালো জায়গা তৈরি হয়ে আছে। নতুন চাকরি বাকরি যদি চেষ্টা করছেন বা যোগাযোগ করে রেখেছিলেন, আজকের দিনে শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন নিশ্চিতভাবে, ভালো হচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন, সৌভাগ্যের যোগ থাকছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। সন্তানের বিদেশ যাত্রার মতো শুভ ফলও পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি বাকরির ক্ষেত্রটা ভালো। আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের চাকরির জায়গাটা অনবদ্য। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরির নতুন কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। বাড়ি সম্পত্তি বা নিজের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আপনারা গোল্ড কালারটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সমিডিয়া আর প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। সিঁড়ি ব্যবহার করা, বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। পা মুচকে যেতে পারে বা হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, এরকম ধরনের ব্যাপার স্যাপার হতে পারে। তবে ভ্রমণ অনুকূল জায়গা তৈরি করতে যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর ভালো হতে যাচ্ছে। বাধা দিয়ে আয় উপার্জন করেন, বিশেষভাবে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হতে পারে, তবে আপনার আধিপত্য কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা হয়তো আপনি কষ্ট করে অনেকটা সাফল্য পেতে কষ্ট করছেন, অনেকটা কষ্ট করলেন, চাকরির জায়গাটায় অনেক ধ্যান দিলেন, কিন্তু হয়তো ফুটফুল রেজাল্ট সেই অর্থে হলো না, কিন্তু আপনি বেঁচে যাবেন আজকের দিনে। যে পরিস্থিতি তৈরি হয়ে আছে গোচরেতে, চাকরির জায়গাটার ক্ষেত্রে পাওয়ার লেস হয়ে গেছে, কিন্তু যে কম্বিনেশন তৈরি হয়ে আছে অন্যান্য গ্রহ অন্যান্য ভাবগুলোর মধ্যে, তাতে আপনি হয়তো কিছুটা উদ্রে যাবেন বলে আশা করছি। পজিটিভ থিঙ্কিং করুন, এগিয়ে যান, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। তবে আকস্মিকভাবে কোনো কাজ, আপনার ইম্পর্টেন্ট কাজ হয়তো করতে গিয়ে উত্তেজিত হয়ে গিয়ে ভুলভাল করে সমস্যার মধ্যে পড়তে পারেন।
ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, ম্যানেজমেন্টের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে। তবে চৌটাঘাত যাতে না লাগে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরিতে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, অহংবোধ পতনের মূল কারণ হতে পারে। সতর্কতা ভীষণ 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 দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে আপনাকে চলতেই হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিলিংসের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আপনারা যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো নয়, সেখানে তো সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবার করছেন বা চাকরি বাড়ি করছেন, সেক্ষেত্রে কিছুটা বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে ব্লু কালার ব্যবহার করুন। আর কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় 29 ডট। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে আপনাদের। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, মেন্টাল স্ট্রেস একটু বেড়ে থাকছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় ভাবদি চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে, দাম্পত্যের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে, খারাপ না। বাড়ির পরিবেশটাও তো ভালো থাকবে, কিন্তু একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে একটু আড়া করে বেড়াবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। সেই জন্যকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয়, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। তাই আজকের দিনটা খুব সাবধানে মানুষের সাথে ব্যবহার করার চেষ্টা করুন। মাথায় রাখবেন, অর্থ কাউকে দিতে যাবেন না, সেই অর্থ আর ফেরত পাবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। এই জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, হায়ার স্টাডিজ করছেন, আপনাদের একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটায় যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, ব্যাঘাত সৃষ্টি হতে পারে ভাই, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতেই হবে। চাপের মধ্যে দিয়ে যেতে হতেই যাচ্ছে। সম্প্রতি বজায় রাখার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, শনিদেব আপনার আজকের দিনে ডিস্টার্ব করছে না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবুও ফলশ্রুতি যে হবে না এটা বলা যায় না, কেন পাওয়ারফুল জায়গা ষষ্ঠ ভাব হয়ে আছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তাতে কোনো ভাব যদি অ্যাক্টিভ হয়ে থাকে, বাজে ভাব যদি অ্যাক্টিভ হয়ে থাকে, যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। প্রেমের মধ্যেও আবার নিজেদের অ্যাডজাস্টমেন্টের কিন্তু দরকার আছে, অধিক সতর্কতার দরকার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে আছেন, সতর্কতার দরকার আছে। ব্যয়বহুল দিন হতে যাচ্ছে আজকের দিনে, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। আর যারা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল হতে পারে কিছুটা, কিন্তু সবকিছু ডিপেন্ড করছে আপনার মেন্টাল স্ট্রেসের উপরে। মেন্টাল স্ট্রেসটা তো অনেকটা বাড়বে, তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, খেয়াল রেখে চলবেন। কেন ভ্রমণ করলেই তো হলো না, সমস্যাও তো সেখানে থাকতে পারে। তবে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, কিছুটা হলো, কিছুটা, খুব বেশি না। চাপ থাকছে আপনাদের, কিন্তু মন্দের ভালো বলতে পারি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা এবং বাড়ির পরিবেশটা ভালো থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্র, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা।
চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন, মেরুন কালার ব্যবহার করুন, 24 ডট নিয়ে করছেন, খারাপ নয়। 24 ডট অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দেবে, সামান্য একটু বেশি। আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তলিতারা দিয়ে, এই জায়গাটা চাপ রইল। আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেটা একটু খেয়াল রাখতে হবে। মেন্টাল স্ট্রেসটা থাকছেই আজকের দিনে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন, সমস্যা সংকুলতার মধ্যে চলে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে এবং সাথী ও বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গচ্ছে। তাই বলবো, যদি চাকরির ইন্টারভিউ থাকে 100% সাকসেসের দিকে যাওয়ার জন্য চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ভ্রমণের ক্ষেত্র ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে, তবে ভাড়াটিয়াদের সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে। বাড়ির পরিবেশ ভালো, আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা কিন্তু থেকেই যাচ্ছে আজকের দিনেও, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। সেখান থেকে বেরোবার পথ ঈশ্বর দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আপনার ইগোস্টিক প্রবলেম আপনাকে সেইখান থেকে বেরোতে দেবে না। এই সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। যদিও বা নতুন আয়ের উৎস হয়তো আপনি পেতে পারেন, কিন্তু তবুও বলবো চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আজকের দিনে বিশেষভাবে চাপ আসতে পারে। বুদ্ধিজীবী বন্ধু যারা আছেন, আপনার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। কাজের মধ্যে ঝুঁকি নিতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। বারবার রিপিট করছি, এই জায়গাটা চাপ আছে, তবেই সাকসেস পাবেন। নিজের কাজটা নিজে হাম্বড়েই করে নাম কামাতে গিয়ে অন্যের কাজ নিয়ে আপনি আবার নিজের কাজটাকে কমপ্লিট করলেন, অন্যের কাজ কমপ্লিট করতে গেলেন, এটা কিন্তু করতে যাবেন না। গুপ্ত জ্ঞান সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বা পড়াশোনা করছেন, ভালো হবে। মানসিক চাপের সম্মুখীন হতে যাচ্ছেন, এটা কিন্তু মাথায় রেখেই আপনাকে সবকিছুগুলোকে আজকের দিনটাকে সেটেল করতে হবে। আজকের দিনটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেটাকে আপনাকে সেটেল করে নিতে হবে। আর সেটেল যেই মুহূর্তে করে নিতে পারবেন, সেই মুহূর্ত থেকে দেখবেন আপনার সাফল্যের দিকে চলে যাচ্ছেন, কেন সেই রকমই একটা ইঙ্গিত করছে আপনার 11th হাউস আপনাকে অনেকটা বড় সাপোর্ট করে দেবে যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোন। পজিটিভ থিঙ্কিং অনেকটা বড় ধরনের কাজ করে। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে রেমেডি যেরকম একটা কাজ করে, তেমনিভাবে পজিটিভ থিঙ্কিং যদি করেন, মন্ত্র জপ যদি করেন, কিছু বৈদিক কার্যকলাপ থাকে, কিছু গুপ্ত প্রয়োগ থাকে, সেগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার রেমেডির দরকার হয়ে থাকে না। আপনি অনায়াসে সমস্ত থেকে বেরিয়ে এসে পজিটিভ এনার্জি নিজেকে তৈরি করে নিন, নিজের অরাটাকে ক্লিনজিং করে আপনি এগিয়ে যেতে পারবেন। সেইগুলো খুব কম লোকই করতে পারেন, কেন ধৈর্য নেই, সময় নেই মানুষের হাতে। অনেক অ্যামিউজমেন্টের জন্য অনেক সময় থাকে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য এবং নিজেকে উন্নতির জন্য সময় থাকে না। অথচ নিজের এই শরীরটাই হচ্ছে সব থেকে বড় মন্দির। সেই মন্দিরে যদি জং ধরে তাহলে তো মুশকিল, তাই না? চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে অবস্থান করছেন বা স্বদেশে অবস্থান করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে ভালো হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঢিলে ঢালা মনোভাব দেবেন না, সচেতন থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, ব্যয়বহুল জীবন হতেই পারে, সতর্কতার দরকার আছে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করছে, খেয়াল রেখে চলতে হবে।
মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন বা আপনারা ডার্ক রেড, ওই কি বলবো, কোকো ধরনের কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন মিত্রতারাদি, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। অকাল সায়েন্স থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেম ভঙ্গের যোগ থাকছে, আবার প্রেমের মধ্যে নতুন হাতছানিও থাকছে। অবৈধ কার্যকলাপ যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে বলে মনে করছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, সাফল্য পাবেন তাতে। ভ্রমণতে সাকসেস আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে তো সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা এনে দিতে পারে, আদারওয়াইজ আপনাকে কিন্তু বড় ধরনের অসন্তুষ্টের পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, কম্পিটিশন লেভেল অনেকটা বেড়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরির ক্ষেত্রটা ভালো ফল পাবেন আশা করছে। তবে আম্বরাই করে নাম কামাবার জন্য অন্যের কাজ নিয়ে নিজে হামলে পড়ে করতে যাবেন, সেটা কিন্তু করতে যাবেন না, সেটাতে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। নিজের কাজটা গুছিয়ে করে টাইম মতো ডেলিভারি করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আপনার মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, যদিও বা আর্থিক দিকটা কিন্তু অত্যন্ত শুভ হয়ে আছে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে। সন্তান নিজের চেষ্টায় আজকের দিনে ভালো কাজ করতে যাচ্ছে, সেদিকটাও ভালো হতে যাচ্ছে। নিজের চাকরি বাকরির দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যাতে না যায়, সেটা দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, ব্যয়ের প্রবণতা থাকছে, মেন্টাল স্ট্রেসটা বেড়ে যাবে বলে মনে হচ্ছে আজকের দিনে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, হোমিসাইড বিভাগ, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে ইন্টারভিউ আছে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বা সাহসিকতার কাজের জায়গায় কোনো চাকরি অফার পাচ্ছেন বা ইন্টারভিউ আছে, আপনারা কিন্তু সাপোর্টিভ যারা পাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন এবং অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 35 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু ড্যামেজ হতে পারে, তবুও বলবো ভালোর দিকে যাবে আশা করছি আজকের দিনটা। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশের মধ্যে মধুময়তা বজায় থাকছে, আজকের দিনটা ভালো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, যেমন ব্যয়ের পরিমাণও বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন, ভালোর দিকে যাবে। আর আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকছে চন্দ্র, তাই বাড়ির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা গাড়ি বাড়ি এই সমস্ত কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনবদ্য হবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ফাটকায় যারা খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেলেও আপনার দ্বাদশ ভাব কিন্তু বলছে একটু বেশি হয়তো ব্যয় করিয়ে দিতে পারে। আদারওয়াইজ পঞ্চম ভাব কিন্তু অনেকটা সাপোর্টিভ জায়গা, সৌভাগ্যের যোগে থাকছে। আপনার নবম ভাবও সাপোর্ট করছে, দশম ভাবও সাপোর্ট করে যাচ্ছে অনেকটা ভালো। তো একটু দেখে চলুন। ধার করা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ধার দিয়েছিলেন, সেটা ফেরত পেতে পারেন। আজকের দিনে আপনি বড় কিছু সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন, সেটা হঠাৎ করে হতে পারে। সেইখান থেকে বেরোবার জন্য আপনার কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা ভালো, নিশ্চিতভাবে ভালো, কিন্তু রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বী যারা আছে,
তাদের আহ, 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 তাদের দিকে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আপনার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু তাদেরকে হালকাভাবে নিতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে কিছু সুবিধা ভোগ করতে যাচ্ছেন আজকের দিনে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন এবং সেটার জন্য ব্যস্ততাও বাড়বে আজকের দিনে, মোটের উপরে ভালো। শিক্ষাক্ষেত্র প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, শত্রুকে একটু চোখে চোখে রাখুন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো কিছুটা ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছেন, হয়তো মাঝপথে গিয়ে আটকিয়ে যেতে পারে আজকের দিনে, এটা খেয়াল রেখে চলুন। ইন্টারভিউ যদি থাকে আপনাদের ভীষণভাবে সতর্কতা অবলম্বন করে এগোতে বলবো, মাথায় রাখবেন। চাকরি ইন্টারভিউ যদি থাকে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়তে পারে, আপনাদের যৌনঘটিত রোগের কারণে খরচ খরচা বাড়তে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই সতর্কতা অবলম্বন করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, সেক্ষেত্রে চাকরির যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। নিজের চেষ্টায় সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, কেউ আপনাকে হেল্প করবে না। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মেডিকেল এক্সপেন্সও দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালো রং এবং পার্পল কালার ব্যবহার করতে পারেন, বা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 26 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, হচ্ছে সম্পদ তারা দিয়ে, এগোচ্ছেন। খারাপ দেখছি না, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জন্য আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। মেন্টাল স্ট্রেসটা থাকছে, 8 নম্বর অনেকটা অ্যাক্টিভ, মেন্টাল স্ট্রেস থাকবে। অন্যদিক থেকে দেখতে গেলে আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হতে যাচ্ছে, তেমনি হবে নতুন কিছু। আপনার মনের মধ্যে যে ভরসা, সেই ভরসাটা কিন্তু আজকের দিনে থাকবে। নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু বেটার ফল পেয়ে যাবেন। আর চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যা এগোচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা হতেই যাচ্ছে, চাকরির ক্ষেত্রটাতে একটু চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা বিদেশি যাত্রা হতে যাচ্ছে ভ্রমণ চাকরি সূত্রে, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু প্রেমের জায়গাটা অতটা ভালো দেখতে পাচ্ছে না, চাপের মধ্যে পড়তে পারেন। সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আপনার চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, মাথায় রাখবেন, কিন্তু আয় বৃদ্ধির সুযোগ থাকছে। তবুও বলবো অনেকটা সুযোগ সুবিধা বিদেশে যাওয়া বা আপনার ট্রান্সফার হওয়ার ফলেই হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। যদি আপনার কাজের জায়গাটায় কেউ সহযোগিতা করতে আসে, তাহলে আপনি মনে করবেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে লাকিয়েস্ট ডে হয়ে গেল। কেন সেই সহযোগিতা আপনি নেবেন না, ইগোস্টিক প্রবলেম দেখাবেন, এটা কিন্তু করতে যাবেন না, তাতে কিন্তু আপনার মঙ্গলটা অমঙ্গলের দিকে চলে যেতে পারে, মাথায় রাখবেন। চোখ কান খোলা রেখে সাহায্যটা নেওয়ার চেষ্টা করবেন। নতুন পরিকল্পনা আপনি শুরু করতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা অতটা ভালো দেখতে পাচ্ছি না আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, বিপত্তি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন। যারা LIC প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সেক্স থেরাপিস্ট যারা আছেন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তাতে সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন। যারা ওই কি যেন বলে পোল্ট্রি ফার্ম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হবে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো সমস্যা সংকুলতা আছে, কিন্তু ওই জায়গাগুলো একটু ভালো। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু আপনাকে কিন্তু ঘায়েল করতে পারে, দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ড্যামেজ করে দিতে পারে আজকের দিনে। এমনিতেই অষ্টম ভাব দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তাই মেন্টাল স্ট্রেসটা সবসময় থাকছে। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, এটাও দেখা যাচ্ছে তো ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। এবং ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, একটু দেখে খেললে ভালোই হবে বলে আশা করছি ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। যারা কম্পিটিশন নিয়ে যাচ্ছেন, মানে চাকরির কম্পিটিশন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ট্রান্সফারের যোগ থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন, পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো, সাফল্য পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ও নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। সন্তানের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো হবে, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, আর বিপত্তি হতে পারে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সাহিত্য জগতের বন্ধু, সিনেওয়াল, গ্ল্যামার ওয়াল ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সম্মান যেমন বাড়ার সম্ভাবনা আছে, তেমনি ব্যাকপুশ করে দিতে পারে কেউ, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, বেশ ভালো দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। সাফল্য আজকের দিনে হাতের মুঠোয় থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সাফল্য আছে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কাউকে বেশি বিশ্বাস করে গলগল করে কথা বলে ফেলবেন, সেটা কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। সমস্যায় ফেলতে পারে আপনার চাকরি জীবনের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, দায়িত্ব আজকের দিনে আপনার অনেকটা বেড়ে যেতে পারে। তবে আপনি যদি দৈব শক্তির উপরে বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বলবো আজকের দিনে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। কিছু দৈব ঘটনা ঘটতে পারে আজকের দিনে। নবমের সঙ্গে দ্বিতীয়, পঞ্চম, তৃতীয়, অনেকগুলো কানেকশন ভালো তৈরি আছে। 11, 7, দৈব কোনো ঘটনা ঘটতেও পারে আপনাদের জীবনে আজকের দিনে, হয়তো লাভবান হলেন, কিছু ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, সাফল্যের জয়গান গাইবেন, মোটের উপরে শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রেমেতে কিছু ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো ফল পাবেন বলে আশা করছি, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, বয়স্ক ব্যক্তিদের সম্মান জানার চেষ্টা করুন। শতভিষা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। আপনারা অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ফাটকা থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো ফল পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির জায়গাটা দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগও থাকছে, তেমনিভাবে ফাটকার প্রাপ্তির যোগও থাকছে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হতে যাচ্ছে না আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন, পিঙ্ক কালার বা গোলাপি কালার ব্যবহার করুন, 40 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল রাহুর অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, মঙ্গলদেব কোনো ডিস্টার্ব করবে না আজকের দিনে, রাহু দেবও আপনাকে ডিস্টার্ব করছে না। আর চন্দ্র আজকের দিনে একটাই মাত্র সমস্যার সৃষ্টি করছে, সেটা হচ্ছে অষ্টম ভাব দিয়ে হচ্ছে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে অনবদ্য হতে যাচ্ছে। মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়বে, এটা নিশ্চিত, কিন্তু তার মধ্যেও আপনি সাকসেসের বাতাবরণ দেখতে পাবেন। দৈহিক সমস্যা এবং মেন্টাল স্ট্রেস দুটোই থাকছে, কিন্তু সেখান থেকেও সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা সাফল্য থাকছে আপনার। দাম্পত্য ক্ষেত্রে
দাম্পত্যের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বহিঃশত্রু আক্রমণ হতে পারে, বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে শরীর স্বাস্থ্যে একে অপরের খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে একটু দেখে চলুন। তবে ইন্টারভিউ যদি থাকে চাকরি, তাতে আপনারা কিন্তু ঘেনা হয়ে যাচ্ছেন আজকের দিনে। দিনটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। গোপনীয়তা অর্জন করার চেষ্টা করুন। নিজের গোপনীয়তা কাউকে প্রকাশ করতে যাবেন না, ভালো হবে না। প্রতিক্রিয়া দিতে যাবেন না কারোর বিষয়ে, তাতে ভালো হবে না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে সংশয়ের বাতাবরণ তৈরি হতে পারে, অ্যাডজাস্টমেন্ট অধিক দরকার আছে, না হলে বিপত্তির শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। গোপন বিষয়ে গোপন রাখার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের অনুকূল পরিস্থিতি তৈরি হতে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা একটু ভালোই, কিন্তু একটু চাপ থাকছে। কি পরিস্থিতির সমস্যা, পরিস্থিতির চাপেতে আপনি আপনার বাড়িতে হইহট্টগোল করে ফেললেন। 1 নম্বর, দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সমস্যা তৈরি হতে পারে। আর তৃতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে। তবে সাফল্য কিন্তু আপনারা পাবেন। চাকরি জীবনটা ক্ষেত্রে তো অত্যন্ত শুভ। 11th হাউস সাপোর্ট দেবে। শনিদেব আজকে ডিস্টার্ব করছে না, আপনি অনেকটা জ্ঞান হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হতে যাচ্ছে না, একটু খেয়াল রাখতে হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ওকালতি ব্যবসা, ক্রিমিনাল লয়ার, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে এবং চাকরির জায়গাটা অনবদ্য। হায়ার স্টাডিজ করছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। প্রেম জীবন কিন্তু খুব একটা ভালো বুঝছি না, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। তবে মাথায় রাখবেন, পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধু, সকল নক্ষত্রের বন্ধুদেরকেই বলবো মেন্টাল স্ট্রেস থেকে ওঠাতে হবে, চোখ কান খোলা রেখে এগোতে হবে, মাথায় রাখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।